এটা হচ্ছে করঞ্জলি স্টেশন। আমাদের পিকনিক স্পটে আমরা যাচ্ছি করঞ্জলি স্টেশন থেকে। সুন্দর চারপাশের ওয়েদার, তার সাথে লোকেশন। তো চলো যাওয়া যাক। হাই গাইস, আমরা যাচ্ছি এখন ট্যাংরার চড়ে করঞ্জলি স্টেশন থেকে। চারপাশটা দেখো কি সুন্দর ওয়েদার, পুরো গ্রাম চারিদিকে, ব্যাপক ব্যাপক জায়গা। চলো। তো আমাদের পেয়ে গেছে খিদে, এখান থেকে আমরা এখন খাবো কিছু। দেখা যাক কি খাওয়া যায়। পেটাই পাওয়াটা আছে, আলুর চপ টপ দেখতে পাচ্ছি, আলুর দম আছে। যাই ভিতরে যাই, চলো লেটস গো। প্লিজ মুড়ি, আলুর চপ, ঘুগনি, বাহ খুব সুন্দর দেখতে লাগছে। আমি খাবো পেটাই পাওয়াটা। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলেছি পিকনিক স্পটের দিকে। নিয়ে নিয়েছি থামস আপ আর থালা টালা আছে। চলো। দীপঙ্কর কোথায়? ওখানে আছে, স্পটে আছে, ওখানে থাকবে। চলো টোটোতে উঠবো এবার, যাওয়া যাক স্পটের দিকে। আমাদের টোটো, চলো। তো অবশেষে আমরা চলে এসেছি ট্যাংরার চড়ে। কি সুন্দর একটি জায়গা। এটা কি নদী বয়ে যাচ্ছে? এটা কিসের নদী আমি ঠিক জানি না। কিছু একটা হবে, সব গিয়ে মানে বঙ্গোসাগরই মিশেছে। যাই হোক, হ্যাঁ বঙ্গোসাগরই মিশেছে ভাই নদী। আবার ভালো হয়তো আরব সাগর। না না, আরব সাগর কোত্থেকে আসবে এখানে, সব কথাবার্তা। তো এখানে কি সুন্দর ধান চাষ হচ্ছে। এই চাষ না মানে সরি গাইস, ধান এখানে মেলে দিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। ওইদিকে জেলেরা জাল রেডি করছে, মাছ ধরবে। তো দেখিয়ে আসি আপনাদের। লোকেশনটা দেখো, অসাধারণ। আমাদের মাছ ভাজা হচ্ছে এখন। সুন্দর করে মাখানো হচ্ছে। হ্যাঁ না ঠিক আছে, জল তো থাকবে, তেলে দিলে ও ঠিক হয়ে যাবে। সন্ধ্যের দিকে মাছ ভাজা হচ্ছে আমাদের। সুন্দরভাবে আমাদের মাছ রান্না শুরু হয়ে গেছে। হ্যাঁ কত করে শনিয়েছে? শ কত করে? 530 টাকা। ঠিকই আছে, খারাপ নেই, খারাপ নেই। আমরা একটু ঘুরে আসি এদিক থেকে। প্রলয় এসো, আমরা এখান থেকে এক রাউন্ড ঘুরে আসি। একটা চপ। না না বেশি দূর যাবো না, সামনেটা যাবো। কিন্তু জল আছে, যাবো কি করে? অপরূপ একটি প্রকৃতির সাক্ষ্য আমরা এখানে বহন করছি। ফটো চলো ওখানে দাঁড়ায় তুলে। আচ্ছা আমি পার হয়ে যাওয়ার চেষ্টা করবো, যাওয়া যাবে? লোকেশনটা একবার দেখি, পার হয়ে যাওয়া। আসছি না। ও বাবা, তো এখানে যাওয়া যাবে না। আমি ওপারে যাওয়ার চেষ্টা করছি, যেতে পারছি না। ওপারটা যাওয়ার চেষ্টা করছি। গরম গরম পকোড়া রান্না হচ্ছে, চিৎকার করছে ওখানে। পকোড়া রান্না প্রায় শেষ। এখানে মাছ আর আলু ভেজে রাখা আছে, পেঁয়াজ রাখা আছে, মাংস ম্যারিনেট করে রাখা আছে, এদিকে লঙ্কা টমেটো কাটা আছে। হোক রান্না আস্তে আস্তে।
দুই ছেলে নিজেদের মধ্যে সংঘর্ষ করছে, একজন একজনকে এক ফোঁটা জমি দিচ্ছে না, কিছু একটা হচ্ছে এখানে। অসম্ভব ভালো একটা ফাইটিং চলছে নিজেদের মধ্যে, সমীর আর প্রলয়ের মধ্যে। হ্যাঁ, ফোনটা নিয়ে নিচ্ছি। ও, কিছু একটা হচ্ছে এখানে, কি হচ্ছে বোঝা যাচ্ছে না। হবে হবে চাগা হবে, চলো চলো। ও ডব্লিউডব্লিউ চ্যাম্পিয়ন এই রে, কেউ কাউকে এক ফোঁটা জমি ছাড়ছে না। চলো, খেলা এখানে আপাতত বিরতি হলো, একে অপরকে ছেড়ে দিয়েছে। যাই হোক, আমাদের মাঝখানে চলে এসছে অঙ্কুর আর সুপ্রীতম। দেখছি দুজন আমাদের মধ্যে চলে এসছে। অঙ্কুর অনেক প্রতীক্ষার অবসানের পর সুপ্রীতম আর অঙ্কুরের এন্ট্রি হয়েছে, নাচতে নাচতে এন্ট্রি নিচ্ছে। খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়েছে এখানে। এইদিকে পকোড়াও চলছে খুব সুন্দরভাবে, খুব সুন্দর রান্না করছে। আহা, কি সুন্দর নাচানাচি করছে সবাই, আলাদাই গেট টুগেদার একটা। চলে গে চাঙা সবাই, লাভলি। জুতো হাওয়ায় ভাসছে, কিছু একটা হচ্ছে এখানে, বোঝা যাচ্ছে না কিছু একটা হচ্ছে এখানে ছেলেটাকে নিয়ে। যে যেমন ভাবে পাচ্ছে সেটাকে মারার চেষ্টা করছে, কিছু একটা হচ্ছে এখানে, লক করছে। মুখে চুইংগাম আছে একটা দেখা যাচ্ছে, সবুজ কালারের। যাই হোক, খেলা এখানে গিভ আপ হয়ে গেল। যারা করার চেষ্টা চলছে, চলো চাও। কেউ ওকে শোয়াতে পারছে না, ছেলেটার এতটাই ওয়েট করে। কিছু একটা হচ্ছে, যা ছেলেটাকে ফেলে দিয়েছে। কিছু একটা হচ্ছে এখানে, আমরা বুঝতে পারছি না। একজন একজনের ঘাড়ের উপর উঠে পড়েছে। চাকারিয়া, তুমি কিছু কন্ট্রিবিউট করতে ইচ্ছুক? দেবাশিস এখানে চর্চা পড় মারছে এসে। তো প্রলয় এখানে কেমন লাগছে এসে? খুব সুন্দর লাগছে, ফাটাফাটি। অঙ্কুর ফার্স্ট টাইম এসে কেমন লাগছে? খুব সুন্দর জায়গা। আচ্ছা, আপাতত কি খাওয়া দাওয়া হয়েছে? পকোড়া খাওয়া হয়েছে, এরপর মাংস খাওয়া হবে, একদম চিলি চিকেন, ফ্রাইড রাইস। পুরো এনজয় করবো আজকের দিন। ফ্রাইড রাইস হয়েছে, একদম একদম। তুই বিশ্বাস করবি না, খুব সুন্দর মাংস রান্না করছে, এই সমীর কষা হচ্ছে সুন্দরভাবে। সমীর চাপনি এখানে খুন্তি নিয়ে নিয়েছে, জানে না কিছু আলটিমেটলি, বাট তাও খুন্তিটা নিয়ে নিয়েছে। এটা বলছি আমি, বলতে হয়। দাদা ছাত্র নিচ্ছে এখানে আদা রসুন পেস্ট, সুন্দরভাবে কষা হচ্ছে এখানে। সমীর, তুই একটু আগে মাছগুলো রেডি আছে, কনফারেন্সে শুনলি তো? পকোড়া রেডি, মাংস রেডি। তোর এই মাসের 3 তারিখে পিকনিক, আর ভাই 18 তারিখটা তো কেউ খুঁজে পাবে না। আমার কেউ খুঁজে পাবে না, পিকনিক আছে ছেলের। এই তেল আছে, সাবধান। যাই হোক, এর জাকারিয়ার সামনে নিয়ে যাই মাইকটা। জাকারিয়ার কি বক্তব্য একটু দেখি, জাকারিয়া কি বক্তব্য তোমার? কেমন লাগছে, কেমন এনজয় করছো এই ব্যাপারে একটু যদি জানাও, লোকজনকে খুব ভালো লাগবে। কেমন লাগছে, কেমন এনজয় হচ্ছে? ছেলেটা এখানে বসে আছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর চড়ের পাড়ে। কিছু বলার ভাষা নেই, তাই জন্য আমি মাইকটা মানে ক্যামেরাটা সরিয়ে নিলাম। মাংস বসে গেছে, কি সুন্দর দেখতে লাগছে, অসাধারণ দেখতে লাগছে। মেয়েদি মাংসটা ব্যাপক লাগছে দেখতে। কোনো গন্ধ আসছে না, একটু বাদে গন্ধ আসা শুরু হবে। দেশি মুরগির একটা বেশি আছে, এই মাংসের এগুলো গায়ে গায়ে সুন্দর সুন্দর একটা লেগে থাকে, ডট ডট। কাটেনি এটা, ওটা কাটতে হবে। আমি একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, করলে ভালো হয়, তাহলে ওটা নাড় ভালো করে। ওটা আস্তে আস্তে নাড়লে হবে না বাবা, একটু জোরে নাড়তে হবে। জোরে জোরে নাড়। নিচে মাছ, নিচে তোলো। এই চাষবাস নেই, বোঝা যাচ্ছে একদম চাষবাস।
ভাই পড়ে যাবে কি রাস্তাতে এক আছে করো মারো সর্বনাশ করেছে কাকে দিয়েছে রাজার পাট হাসিও পাচ্ছে কিছু বলতে পারছে না। আস্তে আস্তে করুনি সে বোঝা যাচ্ছে আর শুধু দিয়ে দিচ্ছিস নাকি রে ভাই তোলো সব এ করো নিচের একদম মালগুলো পারে তোলো না। উপরে তুলো। যে ছেলে কোনোদিন রান্না করে না সে চাপ দিয়ে খুন্তি নিয়ে নিয়েছে মাংস খুব সুন্দর মাংসটা তুলে যাওয়ার 250 গ্রাম মাংস কোনো আইডিয়া নেই ওর কত গ্রামের মাংস হয় না 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 বাবা সে হাতটা পিছন দিকে দিয়েছে মনে হচ্ছে এ করছে একটা দুটো হাত চালু রাখতে হয় রান্নাতে দুটো হাত মানে একটা হাতের হ্যাঁ এ গরম ভাই এ কি ও ইয়ো দেখ এটা আমার ইয়ে দিয়ে ছবি তোল রান্না প্রায় শেষের দিকে পোলো এখানে কষ্ট করে জল বই নিয়ে যাচ্ছে রান্না করার জন্য ছেলেটার মধ্যে একটা চেষ্টা আছে মানতেই হবে আস্তে আস্তে দুপুর হচ্ছে কি সুন্দর লাগছে চারিদিক এখন বেগুনি হবে সুন্দরভাবে যাসি তেল গরম হয়ে গেছে মাছের কালিয়াও রেডি হয়ে গেছে চমৎকার লাগছে দেখতে মাংস রেডি হয়ে গেছে একটু বাদে খাওয়া শুরু হবে কাকা ক্লান্ত হয়ে গেছে রান্না করে না ক্লান্ত নয় আচ্ছা ক্লান্ত হয়নি কাকা বেগুনিগুলো ভাজবে এবার একটু বাদে খাওয়া শুরু হবে পুরোনো বন্ধুর সাথে এখানে আলাপ হয়ে গেছে গল্প করছে চিনতে পারছো চলো তো গরম গরম আছে বেগুনি বেগুনি গরম গরম বেগুনি দীপঙ্কর ধরে আছে আইটেম আমাদের রেডি আর একটা আছে পাপড় দেখাতে ভুলে গেছি প্লাস্টিকটা সরা নিরঞ্জন নীলুটাকে দেখ প্লাস্টিকটা সরা নীলু তো বাস আমরা চলে এসেছে মাছ তো সবাই এখানে সবাই না 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 জান নেই জান তো এখানে আমরা খেতে বসে পড়েছি মাছ সার্ভ হচ্ছে এখানে সবাই আমরা বসে পড়েছি খেতে আছে বেগুনি ভাত আর মাছের কালিয়া জাকারিয়া খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে চলো ভাত খাবি না খাবি কি ভাতের মতন আছে কি ডায়লগ মানে সামনে ছেলেটা মাংস কে বলেছে মাংস সার্ভ করা হচ্ছে খুব সুন্দরভাবে না আমাদের এই বন্ধু বন্ধু এমন নয় যে আমরা কিরকম ভাবে এনজয় করতে হবে তাহলে ব্যাস পাঁপড় খেয়ে আমরা আমাদের খাবার যাত্রা শেষ করলাম আজকে চলো খাওয়াটা শেষ করি তো এখন বিকেল হয়ে গেছে কি সুন্দর লাগছে সূর্য একটু বাদে অস্ত যাবে জাস্ট অসাধারণ লাগছে ভাটা পড়ে গেছে অবশ্য বাট ভালো লাগছে দেখতে তো প্রলয় তোমার মুখে খাবারের রিভিউটা শুনি কেমন লাগলো খাওয়া দাওয়া রান্না তো খুব ভালোই ছিল অসাধারণ ছিল আচ্ছা আর আইটেমগুলো খুবই ভালোই ছিল আচ্ছা তো আবার এরকম পিকনিক আমরা ইন ফিউচার করতেই পারি একদম কবে হবে জানি না বাট আমাদের একটা ইচ্ছা আছে করার একদম তো আমারও খুব ভালো লাগলো রান্নাবান্না খুবই ভালো হয়েছে মাছ মাংস পকোড়া তার আগে মাছ ভাজা ছিল তো প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর করেছে আর কাকুরা বলেছে ইন ফিউচার পিকনিক করলে কাকুদেরকে যেন বলতে তো আমরা অবশ্যই ওনাদের বলবো যদি ইন ফিউচার পিকনিক করি তো দেখা যাক কী হয় পরে আবার কবে পিকনিক টিকনিক হয় তো জাস্ট এনজয়টা নিই এই লোকেশানের আবার কবে আসতে পারবো তার ঠিক নেই ওদিক থেকে জাকারিয়া এন্ট্রি নিচ্ছে ওই যা যা যাও জঙ্গুতে যাও 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 করবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না যাও সুন্দরভাবে তারা এগিয়ে চলেছে আগের বারে ফ্যান ফ্যান ভাড়া কাদা ফাদা করে চাষবাস করে ব্যাপক লাগছে এখানে নামি এতটা করে পথ হেভি লাগছে হেভি লাগছে দুটি নৌকায় এতটা করে পথ ভাই আর নামি এতটা করে পথ আকুমারি চড়ায় নদী থেকে সবে মাছ তোলা হচ্ছে সুন্দর মাছ ইলিশ আছে ভোলা আছে সময় দিলেও কিচ্ছু হবে না ইলিশ মাছ থেকে যাবে সবে মাছ তুলেছে পুরো ফ্রেশ মাছ না না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না গো ভালো মাছ
কতক্ষণ লাগবে যেতে? ওতে একটুখানি। 8টা পর্যন্ত হ্যাঁ, অনেকক্ষণ থাকবে মাছ। মাধবপুর ছেলেপুলেগুলো কাদাতে নেমে নাচানাচি করছে। এখানে পা দিচ্ছি এখানে উড়ে ভিডিওটাকে করে সরে যা তোরা উপরে ভিডিও কর। ওই যে নাচছে ও, ওকে দেখ। কিন্তু এই ফিলিংসটা দারুণ, মানে এরকম কাদা কিন্তু পুকুরে হয় না, পুকুরে কাদা খুব নোংরা হয়, এ একদম মানে পবিত্র কাদা, আরে আমি প্যান্ট তুলতে পারছি একদম না ভাই। পবিত্র কাদা। পবিত্র কাদা। তুমি ধর অঙ্কুর নাচছে ওখানে। এখানে অত্যন্ত স্ট্রাগল করে পা ধোয়ার চেষ্টা করছে, নেমেছিল ওই দূরে। পদযুগল দুটো কোথায় ধৌত করি? পদযুগল আমি ধুতে গেছিলাম, ওখানে একটা পুকুর আছে, ওই রাস্তা বরাবর গিয়ে বাঁধ। ভালো কাজ দেখতে পাচ্ছি না আমরা। ছেলেটা অত্যন্ত ক্লান্ত হয়ে গেছে, মোটামুটি পাটা ধুয়েছে। ভিডিও জানি যখন তুই নৌকায় উঠতে ইচ্ছুক? কি বলছিস, একটা গাড়ি সকালে হবে নি, তাহলে একসাথে যাচ্ছে মাল ফাল নিয়ে, তার জন্য স্টিয়ারিং কে থাকবি চল। ঠিক আছে, তাতে আমার কোনো সমস্যা নেই। ওখানে ওটা গান শুনবে পরে দেখা আমার সব নিয়েছি। সূর্য যাচ্ছে অস্ত, সাথেই ছোট্ট বাছুর, সুন্দর লাগছে। আসবে আসবে চলে আসবে। ফটোশ্যুট হচ্ছে, বাড়ি যাওয়ার তোড়জোড় হচ্ছে। তো আমরা এবার বাড়ি যাব সবাই। ওঙ্কার, কেমন লাগলো এক্সপিরিয়েন্স আজকে পিকনিকের? খুব ভালো লাগলো, মজাটা খুব ভালো হয়েছে। নদীর আবহাওয়ায়, ঠান্ডা আবহাওয়ায় বেশ ভালো ভালো হয়েছে। লেগেছে। তোমরা যদি আসতে চাও তো এসো। সো আমাদের পিকনিক কমপ্লিট। তো আমরা এবার বাড়ি যাচ্ছি, দেখতে পাচ্ছ সবাই গামছা কোথায় গামছা দিচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। টাটা গাইস। টাটা guys, আবার দেখা হবে কোনো এক নতুন ব্লগে। সাবস্ক্রাইব দাও, চলো লাইক কমেন্ট চলো, টাটা। ও টাটা।